জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন। তিনি নির্বাচন করবেন, কিন্তু কার হয়ে? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। আর যখনই বললেন ঢাকা 10 থেকে লড়বেন, তখনই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অনেকেই ধরে নিয়েছিলেন তিনি তার পুরনো সহযোদ্ধাদের দল এনসিপিতেই যাবেন। কিন্তু শোনা যাচ্ছে সেই দলের সাথেই নাকি তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এনসিপির এক নেতা অবশ্য বলছেন, দূরত্ব থাকলেও দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তাহলে কি নতুন কোনো সম্ভাবনা? গুঞ্জন উঠেছে বিএনপির সঙ্গে জোট বাঁধার। এই জল্পনার পালে হাওয়া দিচ্ছে একটা বিষয়, বিএনপি ঢাকা 10 আসনটি এখনও ফাঁকা রেখেছে। বিএনপির এক নেতাও স্বীকার করেছেন আলোচনা চলছে, তবে চূড়ান্ত কিছুই হয়নি। কিন্তু এত জল্পনার মধ্যে আসিফ মাহমুদ নিজে কি ভাবছেন? তার নিজের ভাষ্যমতে এখন পর্যন্ত পরিকল্পনা হল স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করা। তাহলে দাঁড়ালোটা কি? তার সামনে এখন মূলত 3টি পথই খোলা রয়েছে। সব মিলিয়ে আসিফ মাহমুদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা বড় ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় তার চূড়ান্ত সিদ্ধান্ত রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা।